আমাদের অনেকের অনেক সময় ফেসবুক আইডি ফোনে লগইন থাকে কিন্তু পাসওয়ার্ড মনে থাকে না, আর যার জন্য আমাদের অন্য কোনো ডিভাইসে আইডিটা লগইন করতে গেলে পাসওয়ার্ড না থাকলে লগইন করতে পারি না। এর জন্য ফেসবুকে এসে থ্রি লাইনে ক্লিক করতে হবে, এরপর সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পরে পার্সোনাল ডিটেলস বা সিকিউরিটিতে ক্লিক করতে হবে। এরপর আমাদের একটু জুম করে দেখালে চেঞ্জ পাসওয়ার্ড এটাতে ক্লিক করতে হবে। এরপর আমাদের প্রোফাইল শো করতেছে, এই প্রোফাইলে ক্লিক করতে হবে। এরপর আমরা যেহেতু পাসওয়ার্ডটি জানি না, তার জন্য আমাদের ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। এখন আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করতে হবে, যে হোয়াটসঅ্যাপটা আমাদের ফোনে লগইন আছে বা এই সিমে খোলা। আমরা এখানে প্রথমটাই সিলেক্ট করে নিচ্ছি, এই হোয়াটসঅ্যাপটা আমাদের ফোনে আছে। এখন কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে একটি কোড আসবে, অলরেডি চলে আসছে আমার। এই কোডটা কপি করে এখানে বসাতে হবে। এর জন্য ব্যাক করে হোয়াটসঅ্যাপে চলে যেতে হবে। হোয়াটসঅ্যাপে গিয়ে ফেসবুক থেকে কোডটা কপি করে নিয়ে আসতে হবে। এই কোডটা কপি করে নিয়ে আবারও আমাদের ফেসবুকে চলে যাইতে হবে হোয়াটসঅ্যাপ থেকে। এবার এখানে আমাদের কোডটা বসাতে হবে। আমরা কোডটি বসিয়ে নিচ্ছি। কোডটি বসানো হলে কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাদের ইন্টার এ নিউ পাসওয়ার্ড দিতে হবে। এখানে নতুন পাসওয়ার্ড দিলে আমাদের এমন কোনো পাসওয়ার্ড দিতে হবে যেটা আমাদের নাম প্লাস সংখ্যা থাকতে হবে। আমার দেওয়া শেষ, এবার এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এই তো আমাদের ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক দিব, একেবারে রিফ্রেশ করে দিব এবং আমরা এই পাসওয়ার্ড আর নাম্বার দিয়ে আইডিটা লগ ইন করে আবার দেখাবো যে আসলেই পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে কিনা। এর জন্য আমরা অন্য একটি ডিভাইসে আবার চলে গেলাম ফেসবুকে, এখান থেকে নাম্বার দিয়ে নিব। নাম্বারটি দেওয়ার পরে পাসওয়ার্ডটিও দিয়ে নিয়েছি। এবার আমরা লগ ইনে ক্লিক করব। অলরেডি আমাদের আইডিটি লগ ইন হয়ে গেছে। যদি একটু বাম সাইডে খেয়াল করা হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রোফাইল, যে আইডিটা একটু আগে পাসওয়ার্ড চেঞ্জ করলাম। তো আমরা এইভাবে আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।